আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন শুরু করছি রান্না। আইসে হোম অ্যাট কিচেনে রান্না করব। আমি এখন প্রথমে 9টা ডিম সেদ্ধ করে ছিলে ধুয়ে নিয়েছি। ডিমগুলো ভেজে নিচ্ছি। আমি সরষের তেল রান্নায় ব্যবহার করে থাকি। সরষের তেল দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। আলু দিয়ে মুগের ডাল দিয়ে আমি ডিম রান্না করব। আলু কেটে ধুয়ে রেখেছি, আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নিচ্ছি। ডিমটা যেহেতু রান্না করছি তাই একটু হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে আলু ভাজা হয়ে গেছে, এই যে ডিম ভেজে নামিয়ে রেখেছি। এখন আমি আলু ভাজি করতে আলু ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে মুগের ডাল ধুয়ে রেখে দিয়েছি। এই যে মুগের ডাল দিয়ে দিচ্ছি। মুগের ডাল দিয়ে একটু সময় ভাজবো, নাড়াচাড়া করবো। বন্ধুরা, যে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখুন আমি কীভাবে ডিম রান্না করি। পানি দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি খানিকটা। এখন শুধু ঢেকে দেব। এই যে বন্ধুরা, আমি ঝোল দিয়েছিলাম, ডিমের তরকারিতে ঝোল দিয়েছিলাম, ঝোল ফুটে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আমি কিছু আলু তুলে ঠান্ডা করে ছেনে নিয়েছি। এই দেখুন, এই আলুগুলো দিয়ে দেবো, তাহলে ঝোলটুকু একটু গাঢ় হবে। ঝোল গাঢ় হবে, থকথকে হবে। মুগের ডাল দিয়ে আলু দিয়ে এভাবে রান্না করবেন। ডিম, বাসায় মাছ মাংস যদি না থাকবে, এভাবে ডিম দিয়ে মুগের ডাল দিয়ে আলু দিয়ে রান্না করলে ছোট বড় সবাই খেতে ভালোবাসবে, ভালো লাগবে। খেয়ে দেখবেন, অবশ্যই মজা হবে। বন্ধুরা, এই যে ডিমের তরকারি হয়ে গেছে প্রায়। আমি এখন তেলে দেবো মশলা কষিয়ে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে
সরষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা তেজপাতা দারচিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা গোটা জিরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে পেস্ট কুচি করে দিয়ে দিচ্ছি, অর্ধেকটা আগে দিয়ে দিচ্ছি, এখন অর্ধেকটা দিয়ে দিচ্ছি তেলে। আমার এই যে মশলা পেস্ট প্রায় হয়ে আসছে, এখন আমি মশলা দিয়ে দেবো। এক টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আমি রেখে দিয়েছি, এই যে এখানে বাটিতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি এখান থেকে কিছু জল অ্যাড করছি মশলা কষানোর জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি, প্রথমে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। কাঁচামরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই রান্নাতে কাঁচামরিচ বেশি বেটার, কাঁচামরিচ গুঁড়ো করে নিয়েছি। কাঁচামরিচের গুঁড়ো আমি 4 চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের কম। এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। বন্ধুরা আমার মশলাটা আদা রসুনের লবণ আছে, তাই আমি লবণটা পরিমাণে কম দিয়ে দিচ্ছি স্বাদ মতো। মশলাটা একটু বেশিক্ষণ অল্প আছে একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা এই যে আমার ডিমের তরকারি, এগুলো ঢেলে দিয়ে দিচ্ছি।
বন্ধুরা দেখুন রান্না। বন্ধুরা এই যে ডিমগুলো যে আমি সেদ্ধ করে ছিলে ধুয়ে ভেজে নিয়েছি, ডিমগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা জল এই যে গাঢ় হয়ে গেছে, এই যে বলক উঠলে আর একটু গাঢ় হয়ে যাবে। এভাবে ডিম রান্না করবেন, মাঝে মধ্যে আমি রান্না করে থাকি, আমাদের বাসায় সবাই পছন্দ করে, ছোট বড় আমরা সবাই খাই, পছন্দ করে খাই। বন্ধুরা এই যে মুগের ডাল দিয়ে আলু দিয়ে আমি ডিম রান্না করছি। এই যে ডিম রান্না করছি মুগের ডাল আলু দিয়ে। এই দেখুন বন্ধুরা, এই যে বন্ধুরা এই যে খেতে খুব সুস্বাদু হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, পছন্দ মতো হবে, লোভনীয় খাবার হবে। আমার রান্না শেষ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।